সবাইকে সুস্বাগতম। আপনারা দেখছেন সঞ্জীব রোমিং ইউটিউব চ্যানেল। আজ আপনাদের দেখাবো ১০০ বছর হয়ে যাওয়া একটি পুরনো রাম ঠাকুর মন্দিরের দোল পূর্ণিমা উৎসব। এছাড়াও আপনারা দেখবেন মেঘনা নদী এবং একটি পুরনো মুঘল আমলের বড় মসজিদ। চলুন শুরু করি। ওকে, তাহলে আজকে আপনাদের সাথে আজকের ভিডিওটি নিয়ে আলোচনা করি। আজকে আপনারা দেখছেন এটা একটা দোল মন্দির, যেটা হচ্ছে রাম ঠাকুরের। তো এই রাম ঠাকুরের এই মন্দিরটির ১০০ বছর পূর্ণ হয়েছে। তাই এই মন্দিরের পক্ষ থেকে ভক্তরা সকলে একটি মিছিল বের করেছে সকালে। তো এই মিছিল নিয়ে পুরো চাঁদপুর শহর ঘুরেছে। এই চাঁদপুর শহরটি মেঘনা নদীর পাড়ে অবস্থিত। তো যে কারণে নদীর দুইটি পাড় রয়েছে, একটিকে বলা হয় নতুন বাজার, একটি বলা হয় পুরান বাজার। তো এখন নতুন বাজার ঘুরে আমরা পুরান বাজার হয়ে মন্দিরের দিকে রওনা করছি, কারণ মন্দিরটি রয়েছে আমাদের পুরান বাজারে। তো আমরা এখন সবাই এগোচ্ছি। বাড়ছে সকাল 10টা। আমরা এখন আছি নিতাইগঞ্জ বাজারে। সকাল 8টার দিকে এই র্যালিটি শুরু হয়। তো এখন বেলা 10টার উপরে বেজে গেছে। তো আমরাও মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন কিছু ফটোশ্যুট করে মন্দিরে সবাই ঢুকে যাবে, কারণ ভিতরে গিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো আমরা সবাই এখন ভিতরে প্রবেশ করব। আমরা এখন মন্দিরে চলে এসেছি। দেখুন, মূল ফটকে রাম ঠাকুরের ছবি দিয়ে 100 বছর পূর্তির একটি বিগ্রহ তৈরি করা হয়েছে। আর ভিতরে আজকে ১০০ বছর বর্ষপূর্তি উপলক্ষে ১০০ জন একসাথে গীতা পাঠ করবে, তাই সবাই এখানে অংশগ্রহণ করছে। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। সবাই অনেক ক্লান্ত, সারাদিন রেলি করেছে। তো এখানে ডাল, আলু ভর্তা, যেহেতু মন্দির তাই নিরামিষ খাবারই ব্যবস্থা করা হয়েছে। দুপুরে 5 পদের ব্যঞ্জন দিয়ে খাওয়ানো হবে, তো সেই ভিডিওটি আমার করা হয়নি, তাই দেখান। খাওয়া দাওয়া সেরে আমরা মেঘনা নদী দেখার জন্য একটু বের হলাম, কারণ মন্দিরের পাশেই হচ্ছে মেঘনা নদী বহমান। কয়েকবারই মেঘনার প্রবল কবলে মন্দিরটি পড়েছিল, কিন্তু এখনও মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আমরা একটু মেঘনা নদী দেখছি এবং উপভোগ করছি, তারপর আবার মন্দিরের ভিতরে চলে আসছে। রেলি শেষ হওয়ার পর ভক্তরা মন্দিরে আসা শুরু করে দিয়েছে, কারণ দোল পূর্ণিমার জন্য সবাই মন্দিরে আসছে। দোল পূর্ণিমা তো শুরু হয়ে গিয়েছে, তাই এখনই ভক্তরা আস্তে আস্তে ভিড় করবে মন্দিরে। খাওয়া দাওয়া করতে যাওয়ার কারণে আপনাদেরকে ১০০ গীতা পাঠ দেখাতে পারিনি, সেটি অলরেডি হয়ে গিয়েছে। রাম ঠাকুর মন্দিরের সামনে কীর্তনের যে জায়গাটি, সেটি দোতলা ভবন। দোতলার রূপ থেকে চাঁদপুর মেঘনা নদী সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে। এই হচ্ছে রাম ঠাকুর মন্দিরের উপরের অংশ। আমরা নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে, এখানে এলাকার মানুষজন স্নান করছে। এই হচ্ছে মেঘনা নদী। দেখুন কি বিশাল মেঘনা নদী। প্রতিদিন এই নদী দিয়ে হাজার হাজার নৌকা, লঞ্চ যাতায়াত করে, এবং এগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নদীপথ হয়ে বিভিন্ন দিকে
মালামাল পরিবহন এবং যাত্রী পরিবহন করে থাকে। এছাড়াও অনেক ছোট বড় মাছ ধরার নৌকা রয়েছে। দুপুরের তপ্ত গরম থেকে একটু শান্তি পাওয়ার জন্য দেখুন শিশুটি মেঘনায় স্নান করে নিজেকে জুড়িয়ে নিচ্ছে। মন্দিরের ছাদেই পুজোর জন্য বিভিন্ন গাছপালা এবং তুলসী গাছ লাগানো হয়েছে যাতে ফুলের কোনো সংকট না হয়। এই দিকটা হচ্ছে পুরান বাজার পরিষেবা মন্দির ও ইস্কন মন্দির। এখানে 3টি মন্দির রয়েছে। এটা হচ্ছে মদন মুরারি মন্দির, খুবই সুন্দর। দেখুন দুপুরের তপ্ত রোদে কি সুন্দর দেখা যাচ্ছে মেঘনা নদীকে, নীল জলরাশি আর চারিদিকে সোনার মতো টলমল করছে সূর্যের আলো। এটি হচ্ছে চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরান বাজার বড় মসজিদ। এটি মুঘল আমলের একটি বড় মসজিদ। যেহেতু আমার ড্রোন ক্যামেরা নেই, তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দূর থেকে দেখাচ্ছি, কারণ এখানে আশেপাশে উঁচু কোনো ভবন নেই এই পুরনো মসজিদটি দেখানোর মতো। সবই ব্যবসায়িক দোকানদার আশেপাশে। এখানে আশেপাশে সবই হচ্ছে একটি বিশাল বাজার, যেটাকে নিতাইগঞ্জ পট্টি বাজার বলা হয়। এর একটি গলি নামে একটি পট্টি, যেমন ডাল পট্টি, জাল পট্টি, চাল পট্টি, মশলা পট্টি, এরকম বহুত নাম রয়েছে যা আমার সকল জানা নেই। এই নিতাইগঞ্জ বাজার চাঁদপুর শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র। এই ব্যবসায়িক বাজারটি ব্রিটিশ আমল থেকেই এখানে তৈরি হয়ে রয়েছে। মন্দিরের ছাদে মন্দিরের পুজো করার জন্য বিভিন্ন ফুল গাছ, তুলসী গাছ লাগানো রয়েছে। আর এদিকটা তো সারাদিন রোদ পাচ্ছে, নদীর বাতাস পাচ্ছে, খুবই সুন্দর মনোরম দৃশ্য, খুবই সুন্দর। এই দিকটায় দেখুন চট্টগ্রাম থেকে সিরিয়ালে নৌকা, জাহাজ, তারপরে বিভিন্ন মাছ ধরার ট্রলার, কার্গো এবং বরিশাল থেকেও বিভিন্ন লঞ্চ, জাহাজ এবং যাত্রীবাহী বিভিন্ন বোট আসছে। এবং এদিক দিয়ে বিভিন্ন চরাঞ্চলের নৌকাগুলো আসে, আলুরঘাট আর বিভিন্ন চর আছে এইদিকে, সবগুলোর নাম আমার জানা নেই। তো অনেকগুলোই এখানে চরের ঘাট রয়েছে, ফেরিঘাট। এখান দিয়ে যেই সবগুলো ঘাট দিয়ে আপনার শরীয়তপুরে যাওয়া যায় আর কি। শরীয়তপুরের লাইনটা এইদিকেই। আপনারা শরীয়তপুরে যেতে গেলে এখান দিয়ে কয়েকটা বোটের ব্যবস্থা রয়েছে, লঞ্চ সারাদিনে 2টা ছেড়ে। দুপুর হয়ে গিয়েছে, দেখুন কি খাড়া রৌদ্র পড়ছে। তবে আমার কিন্তু নদী দেখে মন ভরছে না, যতই দেখি ততই ভালো লাগছে মেঘনা নদীর এই নীল জল। আর ওই যে দূরে দেখুন ছোট একটি নৌকো মাছ ধরার জন্য যাচ্ছে নদীর মাঝে। অলস দুপুরে মনে হচ্ছে নৌকোগুলো কেমন অলসভাবে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু আসলে একদমই আস্তে যাচ্ছে না, খুবই দ্রুত যাচ্ছে। আপনারা সকলেই জানেন মেঘনা নদী ইলিশের জন্য বিখ্যাত। তো এই ছোট নৌকোগুলো তাদের সাধ্য অনুযায়ী তারা তৈরি করে, কেউ বড়শি দিয়ে, কেউ জাল দিয়ে মাছ ধরছে, কারণ নদীর যে কোনো মাছই খুবই সুস্বাদু। মেঘনার জল একটু ঘোলাটে হওয়ায় এই জলের সকল মাছই খুবই সুস্বাদু। এটা আপনাদের জানার উদ্দেশ্যে বলছি, ঘোলা জলের মাছ সর্বদাই সুস্বাদু হয়। দেখুন ওইদিকে একটা নৌবাহিনীর একটি জাহাজ যাচ্ছে। এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, কারণ রাতে অনেক বড় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ও 100 পদুত্তর্জন সবাই করবে। চলে আসলাম রাতের বেলা। দেখুন এখানে একটি ফ্যাক্টরি রয়েছে জর্দার কৌটা বানানোর। তো রাতের বেলা খুবই সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা করা রয়েছে। ভক্তরা আস্তে আস্তে মন্দিরের দিকে আসছে। 1 মাস ধরে মন্দিরের কমিটির লোকজন
এই মন্দিরটিকে সাজানোর জন্য কাজ করে চলছে। আর এই মন্দিরটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। মন্দিরটি আগে অনেক ছোট ছিল, তো যে কারণে আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করা হচ্ছে, সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। মন্দিরের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তে ভক্তরা এসে জমা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আগামীকাল থেকে দোল পূর্ণিমা উপলক্ষে 3 দিন ব্যাপী কীর্তন যজ্ঞ হবে এই মন্দিরে। তো আমি একটি ছোট ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দেব, তবে আমার প্রত্যেক দিন কীর্তনে আসা হয়নি বলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারছি না। আর এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আমি ওই ভিডিওগুলো এখানে অ্যাড করে দিই। রাম ঠাকুরের পুজোর আরতি শেষ হলেই শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীরা তাদের গান পরিবেশন করবে। এখন শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। একে একে শিল্পীরা তাদের গান পরিবেশন করবে এবং এরপরে প্রদীপ প্রজ্বলন শুরু হবে। তাহলে আপনারা দেখতে থাকুন। শুরু হয়ে গেছে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। এখন সবাই হাতে হাতে প্রদীপ দিয়ে দেওয়া হয়েছে। সবাই সবার নিজ দায়িত্বে প্রদীপ জ্বালিয়ে রাম ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করছে এবং সাথে সাথেই আমরা 100 বছর পূর্তি পালন করছি রাম ঠাকুর মন্দিরে। আপনারা সামনে চলে যান। আজকের এই যে ভূমিকাটা বেণুগোপাল প্রভাস সাহা, তার সাথে যে আজকে মন্দিরটি হয়েছে, যারা অতি পরিশ্রম করেছেন, আমাদের অনিল চন্দ্র সাহা, সুনীল রাহা, গোপাল চন্দ্র ভৌমিক, কানাইলাল ঘোষ, রবীন্দ্রনাথ রায়, চিত্তরঞ্জন দাস, বিপিন চন্দ্র রায়, কৈলাস মজুমদার, ভূমি সাহা। আমার জামাইবাবুর সামনে পড়ে গেল, সে বলল তাকে ভিডিও করার জন্য, তাই তাকেও ভিডিও করে নিলাম। সবাই সিঁড়িতে দিয়ে দেন, প্রদীপগুলো সিঁড়িতে দিয়ে দেন, নিচে সিঁড়িতে। প্রদীপ প্রজ্বলন শেষে ভক্তরা তাদের প্রদীপগুলো রাম ঠাকুরের মন্দিরের সিঁড়ির গোড়ায় রেখে দিচ্ছে। এখানে 100 প্রদীপ মন্দিরের সামনে সকলকে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
রাতের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা এখন প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছি। ভক্তরা সবাই সবাইকে সহযোগিতা করছে প্রসাদ বিতরণের জন্য। সবাই লাইন ধরে প্রসাদ নিচ্ছে। প্রসাদ নেওয়ার পর 100 প্রদীপ একসাথে দেখার জন্য আবার মন্দিরের সামনে একটু চলে আসলাম। দেখুন 100 প্রদীপ একসাথে কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের সুবিধার্থে আমি শেষে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি। এখন দেখুন দোল পূর্ণিমার কীর্তন। এই হলো মুঘল আমলের মসজিদের রাতের দৃশ্য। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।